নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ আমি চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজ আমি বানাবো টমেটো আলু পোস্ত, আর বানাবো তোমার আমড়ার চাটনি, আর বানাবো মুসুরির ডাল টমেটো দিয়ে মুসুরির ডাল খেতে খুব ভালো লাগে। তো দেখো, তারই ফাঁকে আমি আজকে বানিয়ে নিয়েছিলাম আলুর তরকারি নাস্তাতে আর রুটি। তো নাস্তা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রুটি আর আলুর সবজি। আর এদিকে দেখো, আমড়াটা থেতো করে দিয়েছে মা। আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তারপর দিয়ে দিলাম আমড়াটা। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব, একটু লাল লাল করে নেব। আমড়ার চাটনি সর্ষে ফোড়ন দিয়েও করতে পারো তোমরা, আমি আজকে 5 ফোড়ন দিয়ে করেছি। আর গুড় দিয়েও বানাতে পারো, গুড়টা সবাই পছন্দ করে না, আমাদের বাড়িতে সবাই চিনিটাই পছন্দ করে, তো আমি তার জন্য চিনি দিয়েই বানাবো। আর দিয়ে দিলাম দেখো, ছোট চামচের 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ। তো দেখো, আমড়াটা এখানে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা হলুদ চলে এসছে। আর আমি এখানে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি জল। তারপরে দেখো, আমি আমড়াটা একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে সেদ্ধ হয়ে গেলে দেখো কি সুন্দর কালারও হয়েছে আর জলটাও একটু মরে গেছে। আর এদিকে আমরাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিলাম চিনি। এখানে আমি ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দেবে, যে যেরকম মিষ্টি খাবে। আবারও আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কার 5 ফোড়ন। আর এখানে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম টমেটো দিয়ে, তো ডালটা ছুঁকে নিচ্ছি। ডাল ছুঁকা হয়ে গেছে। তারপর আবারও আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি বানাবো টমেটো আলু পোস্ত। তো তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর দিয়ে দিলাম এখানে আমি 2টো বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, আলুটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তার উপর আমি একটা ছোট্ট পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। তো দেখো, এখানে আলুগুলো এবার লাল লাল হতে লেগেছে, একবার চাপা দিয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে আলুটা। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। তো দেখো, এবারেও নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম একটা টমেটোটা আমি ওপর থেকে দিচ্ছি, কেননা আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তোমরাও এরকমভাবে করবে, দেখবে পোস্ত খেতে খুব ভালো লাগবে। আর আমি পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বাটলে পোস্ত খেতে খুব ভালো লাগে। তো দেখো, এখানে টমেটোগুলো গলে গেছে। তো আমি এখানে গরম জল ইউজ করলাম, গরম জল করা ছিল, তার জন্য আমি ছোট বাটির 1 বাটির মধ্যে এখানে গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিলে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, টমেটো দেওয়া আছে তো তাই। তো দেখো, ঢাকা খুলে দেখি টমেটো আলু সব প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে নামিয়ে দেব। দেখো, পোস্ত দিয়ে দিচ্ছি, পোস্তটা দিয়ে একবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি পোস্তটা নামিয়ে দেবো। তো তারই মধ্যে তোমাদেরকে একটা কথা বলতে থাকি বন্ধুরা, পিঙ্কির পান্থশালা ইউটিউব চ্যানেলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো সুন্দরভাবে যে রান্নাটা কেমন লাগলে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর ফেসবুকে কিচেন পিঙ্কি নামের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। শেয়ার করে দিলে আরও আমার বন্ধুরা সব দেখতে পাবে রান্নার ভিডিওটা। তো আজ দেখো হয়ে গেল রান্না কমপ্লিট আমার। তো গরম গরম ভাত, মুসুরির ডাল আছে, টমেটো আলু পোস্ত, আর বানিয়েছি আজকে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর বানিয়েছি আমড়ার চাটনি। ওর চাটনির কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, চিনি দিয়ে বানিয়েছি আমি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই।